নমস্কার। বিশ্ব সংবাদ কেন্দ্রের তরফ থেকে আপনাদের রথ এবং আগামী গুরু পূর্ণিমার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। আমাদের যে অনুষ্ঠান সাভারকার বাদ, পরম পূজনীয় ঋষিতুল্য মহাপুরুষ, ভারতবর্ষের অগ্নিমন্ত্রের দীক্ষিত বিপ্লববাদের মহানায়ক যিনি ছিলেন, সেই বিনায়ক দামোদর সাভারকারকে উদযাপিত, প্রেরিত, সমর্পিত এই অনুষ্ঠানের নাম সাভারকার বাদ। আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিনায়ক দামোদর সাভারকারের জীবনী, তার দর্শন, তার চিন্তাভাবনার একটি প্রাথমিক মুখবন্ধ রূপরেখা নিয়ে। আজকে আমরা আলোচনা করব সাভারকার বাদ এবং হিন্দু জাতীয়তাবাদ নিয়ে, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার এবং হিন্দু জাতীয়তাবাদ, তার ধ্যেয় দর্শন, তাঁর চিন্তাভাবনা, তার মননশীলতা, তার প্রজ্ঞা পুরুষময় উপস্থিতি, তার প্রজ্ঞা চেতনা, তার আত্মচেতনা এবং তার মুধা চৈতন্যের বিস্ফোরণগত প্রয়াস। প্রথমেই বলি, বিনায়ক দামোদর সাভারকার তার সারা জীবন ধরে চেষ্টা করেছিলেন ভারতবর্ষের সংস্কৃতির উপরে, ভারতবর্ষের মূল্যবোধের উপরে, ভারতবর্ষের আত্মার উপরে দাঁড়িয়ে ভারতের সমস্যার সমাধান খোঁজা। আমাদের দেশের সমাধান আমাদের নিজেদের চিন্তাভাবনার আঙ্গিকে যাতে খোঁজা যায়, সেইটা ছিল তার একান্ত প্রয়াস, সাভারকার বুঝেছিলেন যে ভারতবর্ষের বিপ্লববাদের সাধনা যদি করতে হয়, ভারতবর্ষের মুক্তির সাধনা যদি করতে হয়, তাহলে সেটা একান্ত দেশীয় পদ্ধতিতে করাটাই সবথেকে বেশি যুক্তিগ্রাহ্য এবং বাস্তবসম্মত পদক্ষেপ হবে। ভারতবর্ষের হিন্দু জাতীয়তাবাদের ধারা ঠিক এই রকম। আমরা যদি বলি, তাহলে ভারতবর্ষের বিপ্লববাদের আধুনিক যুগে মহানায়ক হলেন ছত্রপতি শিবাজী মহারাজ, যার রাজ্যাভিষেকে 350 বছর বর্তমানে পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুপ্রেরণায় সারা ভারতবর্ষে এবং বিশ্বে শিবাজির পরবর্তীকালে ভারতবর্ষে মহারাষ্ট্র, পাঞ্জাব এবং বাংলা, অবিভক্ত বাংলায় হিন্দু জাতীয়তাবাদের বিশেষ উন্মেষ, প্রয়াস এবং প্রতিষ্ঠা এবং প্রচার হয়। সাভারকারের আগে যারা ছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো চপেকার ভ্রাতৃদ্বয়, অশ্বিনী ভ্রাতৃদ্বয়, বন্ধুদ্বয় ভ্রাতৃদ্বয়, পুলকার ভ্রাতৃদ্বয় এবং অবশ্যই উল্লেখযোগ্য যে নাম, তিনি বাসুদেব বলবন্ত ফড়কে, যাকে দেখে বাংলার মহাঋষি, বাংলার সাহিত্য স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন, যে চরিত্র কল্পনা করে এই বিনায়ক দামোদর সাভারকার মানুষটি, এই মহাপুরুষটি, যাকে অনুসরণ করেছিলেন সারা জীবন ধরে, তার জীবন ব্যাপ্তি ধরে, তিনি আর কেউ নয়, বাল গঙ্গাধর তিলক। এবং এই বাল গঙ্গাধর তিলক যাকে অনুসরণ করেছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ। এবং স্বামীজির সেই সময়ের সাথে সাথে যারা খুব উল্লেখযোগ্য ভূমিকা অবলম্বন করেছে, তাদের মধ্যে একজন হলেন বিনায়ক দামোদর সাভারকার এবং বলিরাম সাভারকার এবং বালকৃষ্ণ সাভারকার এবং চপেকার সাভারকার। ভারতবর্ষের বিপ্লববাদের ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য নাম হল বাসুদেব বলবন্ত ফড়কে। এই বাসুদেব বলবন্ত ফড়কে দিনের বেলা সন্ন্যাসী সেজে মহারাষ্ট্রের বিভিন্ন গ্রামগঞ্জে হিন্দু জাতীয়তাবাদের প্রচার, হিন্দু একাত্মবাদের প্রচার করত এবং রাত্রির বেলায় ডাকাতি করে ব্রিটিশ সাম্রাজ্যের ধনসম্পদ লুণ্ঠন করে সেটা গরিব মানুষদের মধ্যে ছড়িয়ে দিতেন। এইভাবে তিনি তার স্বাভিমান সেনা গড়ে তুলেছিলেন। এর থেকে, অর্থাৎ তাঁর থেকে বিনায়ক দামোদর সাভারকার গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তার সশস্ত্র সংগ্রামের যে চিন্তা ভাবনা, তার সশস্ত্র সংগ্রামের যে চিন্তা ভাবনার আদর্শ,
তিনি সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে গোপন সংগঠনের মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়েছিলেন, সেটা আর কিছু না, বাসুদেব বলবন্ত ফড়কের আদর্শে অনুপ্রাণিত হয়ে। সাভারকার তার জীবন দিয়ে বুঝিয়েছিলেন বাঁচতে গেলে অহিংস এবং হিংস দুটি সংগ্রামের একটি সার্থক সমন্বয় করে তোলা দরকার। তিনি তার শিষ্যদের মহাভারতের গীতার শ্রীকৃষ্ণের কথা বলেছেন। তিনি বলেছেন শ্রীকৃষ্ণ নিরস্ত্র ছিল, অহিংসায় বিশ্বাসী ছিল। যখন তিনি দেখলেন যুদ্ধ অনিবার্য, তখন তিনি অর্জুন, যুধিষ্ঠির, ভীম, পঞ্চ পাণ্ডবকে দিয়ে এই মহাযুদ্ধ করালেন। সাভারকারের মূল কথা ছিল তার জীবন দর্শন, তার ধ্যেয় দর্শন, তার জীবন বোধ, তার জীবনাতিরিক্ত দর্শন, তার জীবনের মধ্যবিন্দুর দর্শন যেটা ছিল, সেটা ছিল হিন্দুদের মধ্যে এক অখণ্ড জাতীয়তাবোধ, এক ভ্রাতৃত্ববোধ, একটা সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষে ভারত মুসলমান এই দ্বিজাতি তত্ত্বের উপরে একবার নয় বারবার দেশ ভাঙবে। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলেছিলেন যে শ্যামাবাবু, আজকে যদি আমরা দেশ ভাগ এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মেনে নিই, তাহলে স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর যে সমস্ত মুসলিম ভাই বোনেরা থেকে যাবে, যে সমস্ত সংখ্যালঘু বিধর্মীরা থেকে যাবে, বিশেষ করে তিনি মুসলিমদের কথা বলেছেন, তাদের যে উগ্র জাতীয়তাবাদ, তাদের মধ্যে যে মৌলবাদ, তাদের মধ্যে যে মক্কা সাম্রাজ্যবাদ, এই কথাটা সাভারকারই প্রথম উল্লেখ করেছিলেন। মক্কা সাম্রাজ্যবাদ, সেই মক্কা সাম্রাজ্যবাদের অনুপ্রেরণায় মুসলিম জনগণ ভারতবর্ষকে আবার দ্বিখণ্ডিত করতে চাইবে, দেশের মধ্যে আর একটা বিনির্মাণ রাষ্ট্র নির্মাণ করতে চাইবে, যেটা দেশের সম্বন্ধে, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা, দেশের অক্ষুণ্ণতার ওখানে একটা গভীর চ্যালেঞ্জের মুখোমুখি আসবে। আজকে যখন আমরা বাংলার কথা দেখি, আজকে আমরা যখন কেরালের কথা দেখি, আজ আমরা যখন আসামের দিকে তাকাই, আজ আমরা যখন পাঞ্জাবে খালিস্তানি পন্থীদের কথা ভাবি, আজ আমরা যখন কাশ্মীরে মৌলবাদীদের কথা ভাবি, তখন আমরা বিনায়ক দামোদর সাভারকারের সেই যে অসি বাণী, তার যে অসি চিন্তা ভাবনা, তার যে জীবন দর্শন, তার যে জীবন বোধ, তার যে জীবন ত্যাগ, সেই ত্যাগের গভীরে যে কতটা মর্মার্থ ছিল, তার যে কতটা গভীর জীবন দর্শন ছিল, তার যে কতটা বিচার বোধ ছিল, তার যে কতটা দূরদৃষ্টি ছিল, তার যে কতটা দূরদর্শনগত অভিপ্রাস ছিল, সেটা অনুভব করতে পারি এবং বুঝতে পারি। সাভারকার তার সারা জীবন ধরে বলেছেন যে হিন্দু মুসলমান ঐক্য সাধনা কখনো সম্ভব নয় যতক্ষণ না হিন্দুরা তার জীবন দর্শনে গভীরভাবে প্রভাবিত হয়ে হিন্দু জাতীয়তাবোধ গড়ে তোলে। তিনি বলেছিলেন যে আমাদের রাষ্ট্রের আধুনিকীকরণ দরকার, সৈনিকদের আধুনিকীকরণ দরকার, হিন্দু যুবকদের মধ্যে সশস্ত্র সংগ্রামের কথা তিনি বারবার বলেছিলেন, হিন্দু যুবকদের মাঝখান থেকে তিনি অনুপ্রেরণার কথা বলেছিলেন, বিপ্লববাদের কথা বলেছিলেন এমন একটা রাষ্ট্রের গঠনের কথা, যে রাষ্ট্র হবে কল্যাণকামী, প্রগতিশীল, আধুনিক, মননশীল রাষ্ট্র, যার মধ্যে দিয়ে আমরা একটা বিশ্বজনীন বিশ্ব সৌভ্রাতৃত্বের চিন্তাভাবনা গড়ে তুলতে পারব। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক। সাভারকার এবং হিন্দু জাতীয়তাবাদের পরবর্তী, সাভারকার এবং বাংলার প্রাদেশিক হিন্দু মহাসভার রাজনীতিতে সাভারকারের বাংলায় যে প্রয়াস, বাংলায় যে তার ইম্প্যাক্ট, অর্থাৎ তার যে প্রয়াগ কৌশলগত চিন্তাভাবনার প্রয়োগ, সেই নিয়ে আমরা আগামী এপিসোডে আলোচনা করব। ধন্যবাদ, আমার প্রণাম নেবেন। বিশ্ব সংবাদ কেন্দ্রের তরফ থেকে আপনাদের সবাইকে প্রণাম। আশা করি ভালো থাকবেন। গুরু পূর্ণিমার আগাম শুভেচ্ছা।